আজকের ব্লগটা গাড়িতে ওঠার পর থেকেই শুরু করছি। আজকে মেইনলি আমরা যাচ্ছিলাম দাওয়াত খেতে। আমাদের একটা বিয়ের দাওয়াত ছিল, যেটা হচ্ছে সোনারগাঁতে ছিল। তো এখন আমরা সোনারগাঁর উদ্দেশ্যে কিন্তু রওনা দিয়ে দিলাম। আর আজকের আকাশটা অনেক বেশি সুন্দর ছিল, তাই এখানে আমি একটু ভিডিও করছিলাম। আর আজকে রাস্তায় একদমই জ্যাম ছিল না। যেহেতু একদমই জ্যাম ছিল না, তাই আমাদের সোনারগাঁ যেতে মাত্র 25 মিনিট লেগেছিল। আমরা 25 মিনিটের মধ্যেই সোনারগাঁতে চলে এসেছি। আর এই জায়গাটাতেই মেনলি বিয়ের আয়োজনটা করা হয়েছিল। আর যেখানে অনুষ্ঠানটা করা হয়েছিল সেগুলাকে আমার জানা মতো অডিটোরিয়ামই বলা হয়। কিছু কিছু এরিয়াতে কিন্তু এই টাইপের অডিটোরিয়ামই বিয়ের যে অনুষ্ঠানগুলো থাকে সেগুলো করা হয়। তো এখন আমরা গাড়ি থেকে নামছিলাম, আর গাড়ি থেকে নামতে না নামতেই যার বিয়ে ছিল তার বাবার সাথে আমাদের দেখা হয়ে গেল। তো এখন আমরা ভেতরে যাব। আর এখন তাদের ডেকোরেশনটা আপনাদের সাথে একটু শেয়ার করছি। আর তাদের ডেকোরেশনটাও খুবই সুন্দর হয়েছিল। আর আমরা আসতে না আসতেই সবাই আমাদেরকে বলছিল যাতে আমরা স্টেজে গিয়ে ছবি তুলি। তো এখানে আমরা একটু দাঁড়িয়েছিলাম, দেন আমরা ছবিও তুলেছিলাম। তো ছবি টবি তোলা হলে সবাই বলছিল যাতে আমরা আগে আগে খেয়ে নেই। তো এখানে আমরা খেতে বসে গিয়েছি, আর খাওয়া দাওয়া অলরেডি স্টার্ট হয়ে গিয়েছিল। তো ফার্স্টেই আমি কাবাব, দেন হচ্ছে চিকেন ফ্রাই আর সবজি নিয়েছিলাম, সাথে সালাদ ছিল। তো প্রথমেই আমি কাবাবটা ট্রাই করেছিলাম, দেন এখানে আমি চিকেন ফ্রাইটা ট্রাই করলাম। আর আমার কাছে পার্সোনালি প্রত্যেকটা খাবারই অনেক বেশি ভালো লেগেছে। তো এখন আমি সবজিটাও ট্রাই করলাম, আর সবজিটাও বেশ অনেক মজা হয়েছিল। আর এতটুকু খাওয়ার পরে আমার পেট ভরে গিয়েছিল, যার কারণে আমি আর এক্সট্রা করে রোস্ট নেইনি। আমি জাস্ট গরু মাংস দিয়েই খেয়েছিলাম। আর সাথে কিন্তু জর্দা বোরহানিও ছিল, বাট আমি জর্দা বোরহানি কোনোটাই খাই না। তো এইদিকে মোটামুটি আমাদের সবারই খাওয়া দাওয়া শেষ। তো খাওয়া দাওয়া শেষ করে এখন আমরা একটু হাঁটাহাঁটি করছিলাম। আর যেই জায়গায় বিয়ের অনুষ্ঠানটা করা হয়েছিল এটার পাশেই খুব সুন্দর একটা জায়গা ছিল। তো এখানে আমরা কিছুক্ষণ হাঁটাহাঁটি করেছিলাম। আর যদিও আজকে অনেক গরম ছিল, বাট এই জায়গাটাতে অনেক বেশি বাতাস ছিল, আর দেখতেও জায়গাটা খুব সুন্দর ছিল। আর এখন আমরা একটু ঘোরাঘুরি করতে চলে এসেছিলাম সোনারগাঁও রয়্যাল রিসোর্টে। আর এই জায়গাটাতে আমাদের আগে আসা হয়নি, যদিও এই রিসোর্টটা অনেক আগের, বাট আমরা ভাবলাম যেহেতু আসা হয়নি আজকে একটু ঘুরে দেখব। আর রিসোর্টটা নাকি কয়েকদিন অফ ছিল, তাই এখানে একটু ক্লিনিং চলছিল। আর এই রিসোর্টটা দেখতেও কিন্তু অনেক সুন্দর। তো এইখানে আমি আমার একটু ভিডিও করছিলাম। আর এই রিসোর্টের পরিবেশটাও অনেক বেশি সুন্দর, এখানে কিন্তু অনেক সুন্দর সুন্দর ছবি তোলা যাবে। আর এখানে এসে আমার ভাইরা একদম খেলাধুলা শুরু করে দিয়েছে, আর আমি এদিকে ওদের একটু ভিডিও করে দিচ্ছিলাম। আর এই জায়গাগুলোতে ছবি তুললেও কিন্তু ছবিগুলো অনেক বেশি সুন্দর আসে। তো কিছুক্ষণ ঘোরাঘুরি করার পর আমরা ভাবলাম ওনাদের ক্যাফেতে একটু যাব, এখানে গিয়ে টুকটাক আমরা একটু খাওয়া দাওয়া করব। আর এটা হচ্ছে রিসোর্টের যে লবি সেটা, আর লবিটা দেখতেও খুব সুন্দর ছিল। তো এখন আমরা লিফটে উঠলাম, আর ওনাদের সেকেন্ড ফ্লোরেই হচ্ছে ওনাদের যে ক্যাফে সেটা। আর যেহেতু আমরা একটু দুপুর দিকে এসেছিলাম, আর কি বিকেল দুপুর এরকম একটা টাইমে এসেছিলাম, তাই তেমন কোনো মানুষই আমরা দেখতে পাইনি। আর যেহেতু কয়েকদিন নাকি এটা অফও ছিল, 3-4 দিন হলো এটা ওপেন করা হয়েছে আবার। তো এখানে তেমন একটা মানুষ ছিল না, বাট ওনাদের যে স্টাফ আছে তারা সবাই ছিল। তো এখানে আমরা মেনুও দেখছিলাম কি কি অর্ডার করা যায়। আমরা একদম লাইট ওয়েট খাবার অর্ডার করতে চাচ্ছিলাম, যেহেতু আমরা এক জায়গা থেকে অলরেডি দাওয়াত খেয়ে এসেছি। তো আমরা একদম নর্মাল খাবারই অর্ডার করেছিলাম। তো ফার্স্টেই আমরা একটা আইসক্রিম অর্ডার করেছিলাম, দেন 2টা আমরা ক্যারামেল পুডিং অর্ডার করেছিলাম, আর একটা হচ্ছে লাচ্ছি অর্ডার করেছিলাম। জাস্ট এই কয়েকটা আইটেমই নিয়েছিলাম। আমার 2 ভাইয়ের জন্য 2টা আইটেম নেওয়া হয়েছিল, একজনের জন্য চকলেট আইসক্রিম, আরেকজনের জন্য ক্যারামেল পুডিং। আর ক্যারামেল পুডিং আমরা 2টা অর্ডার করেছিলাম, একটা আমি আর আমার বোন, আর একটা হচ্ছে আমার ভাইয়ের জন্য অর্ডার করেছিলাম। আর আম্মুর জন্য মেনলি লাচ্ছিটা অর্ডার করা হয়েছিল। আর এদিকে অনয় অনেক মজা করে চকলেট আইসক্রিম খাচ্ছিল, কারণ অনয়ের চকলেট আইসক্রিম অনেক বেশি পছন্দ। আর অনয় যখন চকলেট আইসক্রিমটা খাচ্ছিল অনয়কে দেখতে অনেক বেশি কিউট লাগছিল, তাই আমি ওর এই ভিডিওটা করে রেখেছিলাম। তো আজকের ব্লগটি এ পর্যন্তই। আশা করি ব্লগটি আপনাদের কাছে ভালো লাগবে। আল্লাহ হাফেজ সবাইকে।